হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এই এলাকার মধ্যে সবচাইতে ভয়ানক একটা জায়গা। এই পাশে কিন্তু বিল, এই পাশটাও বিল। আমরা কিন্তু আছি একদম বিলের মাঝখানে। একসময় কিন্তু এই রাস্তা ছিল না। আজকে থেকে ৩ বছর আগে যখন নদী খনন করে তখন কিন্তু এই রাস্তাটা তৈরি করে। আর আমরা যে উদ্দেশ্যে আসছি, ঠিক সামনে একটা বটের গাছ আছে। সেই বটের গাছে যদি কোনো প্রেমিক অথবা প্রেমিকা নামের প্রথম অক্ষর লিখে যায় তাহলে নাকি তাদের প্রেমটা সাকসেস হয়ে যায়। আসলে আদৌ সত্য কিনা আমি জানি না, তবে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। বট গাছের ওইদিকে লাইট ধরেন তো, বোঝা যায়। এই যে সেই বটের গাছ, জানাগান, সাবধানে, অনেক বড় গাড়ি। জানাগান। এখানেও কিন্তু গর্ত। আগান, এই পাশে গর্ত, এই পাশে গর্ত। এইখানেও গর্ত। নতুন মাটি, বৃষ্টির কারণে কিন্তু রাস্তা ভেঙে গেছে। আচ্ছা জাহাঙ্গীর ভাই, একটু নামতে পারবেন? একদম লাফ দিবেন, লাফ দিয়ে ওই পারে চলে যাবেন। হ্যাঁ, দেন, লাফ দেন। কত দূর যাইতে পারেন? জোরে নাই, কিছু নাই। চলে আসেন, চলে আসেন। শোনেন, এখন হলো শীতকাল, সাপ পোকামাকড় এগুলো কিন্তু খুব একটা বাইরে নাই। লাইটটা বন্ধ করেন। ঝিঙে, ঝিঙের গাছ অনেক বড় কিন্তু গাছ। সামনে কিন্তু বটের গাছ। ভাই এই বটগাছের বহু নাম গাম শুনেছি ভাই, অনেক গল্প শুনেছি, কিন্তু আসলে আজকে নিজের চোখে দেখবো ভাই। আচ্ছা যান, সামনের দিকে আগান। আগাবো? যান, আগান। অনেক বড় বটগাছ। দেখুন ডাল কিভাবে আছে। অনেক বড়। টিউবওয়েল আছে কিন্তু। চাপ দেন তো দেখি ভালো কিনা, চাপ দেন। বেশি পানি খাওয়া যাবে? পানি খাওয়ার সাথে সাথ না, আপনি চাপ দেন, চাপ দেন, দেন, চাপ দেন। বুঝলেন ভাই, এটা কি দেখেন তো? লাইটটা বন্ধ করেন। এই যে এইটা পচা ডাল আর কাঞ্চাটি লাগে আছে সাথে, এই কারণে কিন্তু সাদা মনে হচ্ছে। আচ্ছা সামনে যান তো, নাম লেখা আছে কোথায় এটা দেখেন, দেখেন বুঝি না। তো, অনেক বড় ভয়ঙ্কর। এ তো অনেক বড় জঙ্গল ভাই। ও মা, মিঠুন ভাই, আছে, নাম লেখা আছে। নামের কি আরে সর্বনাশ! আরে বাবা, কি পরিমাণে নাম লেখা, নাম লেখা, নাম লেখা। এখানে লেখা আছে এ প্লাস, এ প্লাস কে, তারপরে জে প্লাস এ। আসলে এভাবে বোঝা যাচ্ছে না, জে প্লাস এ। ওটা কি দেখেন তো? হ্যাঁ? ওটা কি দেখেন তো? এই যে লাইটটা ধরেন। এই যে
এত দূর থেকে আসলে বোঝা কঠিন, তারপরেও এটা হচ্ছে ওইদিকে ধরেন সাদা ডালগুলা পচে গেছে, দেখি লাইটটা বন্ধ করেন, পচে গিয়ে কাঞ্চাটি। এটা বিশেষ করে বেশিরভাগ আমের গাছে হয়, তারপরে বটের গাছে দেখতেছি। আচ্ছা এখানে চুন লাগানো কেন? কোথায়? এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে চুন লাগানো? এত উপরে চুন লাগানো কেন? আচ্ছা নামগুলা দেখেন তো আপনি, এখানে কিন্তু নাম লেখা আছে, এখানে নাম লেখা। এই যে সর্বনাশ। কোথায় আর আছে নাম লেখা আছে? আর এইখানেও কিন্তু আছে। তারপরে H+T। ওরে সর্বনাশ মিটন ভাই, হ্যাঁ? এটা কত? আল্লাহ, এই যে মাথা থেকে যে এই রে বাবা, অনেক পরিমাণে নাম লেখা কিন্তু, অনেক। এইখানে লেখা আছে, এইখানে লেখা আছে, আর আছে না? হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দেখি। কত? এই যে এইখানে লেখা আছে প্লাস আর। H+R। ওরে আল্লাহ, এই যে এত মোটা ডালে কেমনে আসলো? এই যে বড়, এই যে নাম লেখা, এই যে এই যে পাশে, এই পাশে নাম লেখা, এই পাশে লেখা, এখানে লেখা, উপরেও লেখা আছে, কিন্তু এখানেও কিন্তু নাম লেখা আছে, বাট বোঝা যাচ্ছে না। এইখানে লেখা, সব নাম ভাই। এইখানে লেখা, আর এই পাশে কিন্তু বাড়ি ঘর নেই, হয়তো বিলের মধ্যে কোনো ধান মারাই করতেছে, এই কারণে কিন্তু সাউন্ড আসতেছে। আছে আর নাম লেখা আছে? হ্যাঁ, বুঝি না। আচ্ছা আমি দেখাই, ক্যামেরা নিয়ে আমি যাই, আপনারা এদিকে আসেন। এই দেখেন এইখানে লেখা, অসংখ্য, এই ডাল তো পুরাটাই আল্লাহ। এই যে এই পাশে দেখেন কত, আল্লাহ। M+J। এই পাশেও তো লেখা আছে, দেখি। এইখানে বেশি, এখানে কি কবিতা, হ্যাঁ এটা তো কবিতা। পুরো নামই লেখা। হ্যাঁ, এখানে কি কালু, কালু। আচ্ছা এই পাশে আছে, এদিকে তো যাওয়াই কঠিন। এইখানে লেখা আছে অনেক বেশি, রাব্বি। তারপর এখানে মেহেদি, এলাচ। তারপরে জানি না এটা কি লেখা, এ পাশেও কিন্তু লেখা আছে। এখানেও কিন্তু লেখা, ওই পাশেও লেখা, এখানে লেখা, প্রচুর পরিমাণে লেখা। দাঁড়ান। এই যে এখানে লেখা, ওইখানে দেখছি আমি। আচ্ছা কেউ একজন নাম লিখেন যদি। আমি নাম লিখবো, হ্যাঁ লিখবেন? আমার নাম লিখবো। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনি যেটা বলেছেন আমার যে ভালোবাসা, উনির নামটা লিখবো। আচ্ছা লেখেন লেখেন লেখেন, আল্লাহ যদি চায় হয়তো সম্পূর্ণ হইতে পারে। আচ্ছা, আমার কাছে লেখার মতো কিছু নাই ভাই। গাড়ির চাবি আছে, গাড়ির চাবি আছে, গাড়ির চাবি, হ্যাঁ, ওটা, গাড়ির চাবিটা দেন। আপনি লিখবেন? প্রেমের নাম লিখতে যাও, চাবিটা ভাঙেন না। আচ্ছা, আপনি লিখবেন? একটু সাবধানে, গাড়ির চাবি দেন না ভাঙে আবার। এতটা নাম লিখছে আসলে কোনো আশায় অবশ্যই সবাই লিখছে। আচ্ছা আপনি এই জায়গাতেই লেখেন। একদম কিন্তু ভয়ানক একটা অবস্থা। ভাই বুঝি না। হচ্ছে জাহাঙ্গীর ভাই তো নাম লিখে ফেললো, দেখেন আপনি লিখবেন নাকি? ক্যামেরাটা ধরেন, এদিকে আসেন। এই লাইট ধরেন, লাইট ধরেন।
দেন আমার কাছে দেন। 1 মিনিট। রাখেন রাখেন। ধরবো হ্যাঁ ধরেন, স্যার, লাইটটা সুন্দরভাবে ধরেন, লাইটটা ধরেন। দাঁড়ান, ছাড়েন না, ছাড়েন না, হ্যাঁ, ছাড়েন। লেখছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু অনেক পরিমাণে নাম লেখা দেখছেন। অ্যাকচুয়ালি মানুষ কি করে, যদি কোনো সফলতা পায় তাহলেই কিন্তু মানুষ সেই দিকে আগায়। জি ভাই। হয়তোবা আমি মনে করেন এখানে কোনো একটা নাম লিখলাম আমার ভালোবাসার মানুষের সম্পর্কে, যে আমি মিঠুন প্লাস লিখছি, সফলতা পাইছি এই কারণে তারে গল্প করছি, সে কিন্তু এসে লিখে যাচ্ছে। কারণ এত পরিমাণে নাম কোনো একজন ব্যক্তি কিন্তু লিখবে না। আর আমি শুনছি এখানে বিভিন্ন এলাকার মানুষ যারা ইয়াং পোলাপান আছে আইসে কিন্তু নাম লিখে, মেয়ে মানুষও নাম লেখে, সবার কথাই বলতেছি, মুরব্বীরাও লেখে। কি লিখছেন আপনি, কোথায়? ভাই আমার নাম লিখছি এবং আমার আমার যিনি ছিল উনি নাম আচ্ছা, লিখছে। এখানে লিখছিল G+S। আচ্ছা, জিতে জাহাঙ্গীর জিতে জাহাঙ্গীর, তাই না? থেকে ভাই আসলে ভাবির নাম? আমার মনের ভিতর যেটা আমার ছিল সেটা আমি লিখছি ভাই। ভাবির নাম কি? প্রশ্ন করেন না ভাই। ভাবির নাম কি? আমার আমার ভালোবাসার নাম হচ্ছে, আরে ভাবির নাম কি? আপনার ভাবির নাম হচ্ছে লাভলি। লাভলি। জি। তো এল হবে, তো এস লিখলেন কেন? ওটা আমার আসলে মিটন ভাই, আমি আমি তো বলছি যে আমি তো আপনি বলছি যে এখানে অনেক মানুষ আসে, অনেক নাম লিখছে, না না না, কিছু পাওয়ার আশায়। আপনি যে এস লিখছেন তাই না, জি। আপনি এখানে আপনি বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা আছে, তো সেই ক্ষেত্রে এখানে ভাবির নাম হলো লাভলি, তাহলে G+L হবে। তো এস কেন? আমার আসলে এই এসটা এই জন্য দিচ্ছি, আমার সেই ছাত্র জীবনের যে একটা ভালোবাসা স্কুলে আচ্ছা আচ্ছা উনি ছিল, এখন তো বিয়ে হয়ে গেছে আচ্ছা, ভাই। এইখানে কিন্তু নাম লিখে যায়, সাকসেস যদি হয়ে যান তাহলে কিরকম হবে? আমি তো বলছি ভাই যে আমি 1000 বছর ওর জন্য অপেক্ষা থাকবো ভাই। মনে করেন আপনার বাচ্চা কাচ্চা আছে তাই না, ওনারও বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন নাম তো লিখে ফেলছেন, জি ভাই। যে কোনো ভাবে কবুল হয়ে গেল, তখন আপনি কি করবেন? আমি উনিকে হাত বাড়িয়ে নেবো, আপনি ভাবি তো পিটাবে ধরে আপনারে, কিছু বলবে না, আমার উনি ছিল একসময়, এখন নিয়ে নেবো আমি ভাই। ম্যানেজ করতে পারবেন? ম্যানেজ করতে পারবো ভাই আমি। দুইটা বউ ম্যানেজ করতে পারবেন? ভাই, ইনশাল্লাহ আমি প্রয়োজনে উনিকে নিয়ে আমি চলে যাবো ফাঁকে। বাড়িটা কি করবেন? বাড়িটা বাড়িটা উনিরা উনিরা আছে থাকবে, এবং খাওয়া দাওয়া যা যা খরচ হবে আমি দেবো ভাই। দেখছেন আমার মানুষ, একটা ভালোবাসা ভাই হ্যাঁ, আমার জীবনে তবে ভাই। মানুষের প্রথম ভালোবাসা, এর উপরে মানুষের কিন্তু একটা আকর্ষণ থাকবেই। সুযোগ পাইছে দেখেন লিখে ফেলছে কিন্তু। আমি লিখতাম না আসলে, আমি আসি দৃশ্য দেখার পর আমি নিজে অবাক হয়ে গেছি। প্রথম ভালোবাসার উপরে আবেগ এভরিথিং থাকে, তো সেই ক্ষেত্রে লিখছেন। যাই হোক, আল্লাহ না করুক যদি সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু বেকায়দা। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, একটু আসে দিয়ে আসেন এইদিকে আসেন, লাইটটা দেন আমার কাছে। যদি চলে আসে মিষ্টি খাওয়া লাগবে না? ইনশাল্লাহ ভাই খাওয়াবো ভাই। দেখেন ওইখানেও নাম লেখা আছে, পাইছেন? লাইটটা বন্ধ করেন। আছে কিন্তু নাম লেখা, এত উপরে এত উঁচুতে নাম লেখা আছে, এখানেও আছে, এইখানেও আছে, দেখা যায়, এই যে দেখা যায়। দেখা যাচ্ছে। তো চিন্তা করেন যে আসলে গাছের উপর উঠলে আবার সমস্যা হবে না তো? একটা কথা বলি, সেটা হলো এই যে নামগুলা লিখছে কিসের জন্য লিখছে? এই বট গাছরে, এই স্থানরে বিশ্বাস করে লিখছে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ভরসা করা কিন্তু এটা শিরক। তো যারা এই কাজটা করছে শিরক করছে, তারপরেও আমরা তো জানে শুনে আবুল আবুল শিরক করি, জানতেছি শিরক হবে, তারপরে করে ফেলি, কারণ এটা আমার কাছে বিশ্বাস। সমস্যা হলো এটা। আচ্ছা, আমি তো স্যান্ডেলটা উঠছি, কিছু হবে না তো আবার? আচ্ছা, ও মিটন ভাই, ও মা মাসি, এই মিটন ভাই, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, ও মা ভাই, আপনি নামে আসেন ভাই, নামে আসেন। অনেক আপনি পরিমাণে কামড় দিবি তো মাছ। ভাই। মিটন ভাই, আপনি চলে আসেন, হ্যাঁ, আপনি চলে আসেন, চলে আসেন। অবস্থা খারাপ। ও বাবা, এই, আপনি ভাই, ভাই, ভাই। আপনি কি হাত দিবেন নাকি আসতে দিবেন? দেখা যায়, ক্যামেরা দেখা যায়। হ্যাঁ, আটা নিয়ে আসেন, নিয়ে আসেন, এদিকে অনেক পরিমাণে মাছি কিন্তু বোঝা যায়। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি ক্যামেরা ধরে রাখেন। ভাই, ও মা, ভাই, ভাই, ভাই। যান ওইদিকে যান, ওইদিকে যান, ওইদিকে যান, সমস্যা নেই। এত সাহস দেখেন না ভাই। আচ্ছা, মাছি, মৌমাছি জিনিসটা কিন্তু খারাপ না। মৌমাছি
অনেক উপকারী একটা জিনিস। কোরআন শরীফে 16 নম্বর সূরা আল নাহল, এখানে কিন্তু মৌমাছি সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আল আল নাহল, তাই না? জি ভাই। সূরা আল নাহল ল হবে। জি ভাই। আর এটা হলো 68 এবং 69 নাম্বার আয়াতে মৌমাছি সম্পর্কে অনেক কিছু লেখা আছে। তো মৌমাছি মানুষের উপকারের জন্য আল্লাহ তৈরি করছে। জি ভাই। একটা কাজ করি, সেটা হলো আমরা যেহেতু এখানে সময় কাটাতে আসছি, তো সেই ক্ষেত্রে ইয়া করেন, ম্যাচ আছে কি করবেন আপনি আবার এই না, না, না। মেজ দিয়ে কি করবেন? মৌমাছি যেহেতু পাই গেছি, তাহলে মধুও পাইতে পারি, বুঝেননি? যদি মধু পাই তাহলে তো ভালোই হবে। পাইছেন ম্যাচ? ম্যাচ এই পাইছেন? আচ্ছা, ম্যাচটা দেন। আপনি একটু ইয়া করেন, শোলা বা ময়লা একটু দেন আমার কাছে। এই আপনি তো বিপদ দেখে মানে ভাই। দেখেন শব্দ করতেছে কিন্তু। মিঠুন ভাই এই বেশি হয়ে যায় তো, এই সাহসটা দেখাতে যায় না মিঠুন ভাই, এই বললে মতো ছাড়বে না। ভাই কি করবেন আপনি ধরেন। আপনারা একটু সাবধানে থাকেন। এই আমার ট্রেনটা লাগাই দেন তো, আমার বুকের ভিতরে ঢুকে যাবে। ট্রেনটা করে দেখে দেখে দেন, দেখতেছেন ওনার কার বিদ্যে কি খাটাবেন দেখতেছেন। মৌমাছি কি? মৌমাছি হলো যখন ধোঁয়া পায় তখন মৌমাছির যে একটা শক্তি থাকে, শারীরিক শক্তি, এটা কমে যায়। এই কারণে কিন্তু মানুষকে কামড়ায় না, বুঝছেন? জি ভাই। যদি মধু পাই। মধু আপনারটা আপনার মধু খাবি, আপনি মধু খাইতে যান না। ও মা রে, ভাই আপনি কিন্তু একদম কামড়া খেতে না ভাই। ধোঁয়া কম হচ্ছে, ক্রিয়া দেবে। দেখি মানে একটু আর ট্রেনটা করে আরে সমস্যা নেই। হাতে বসে রে খোদা। হুম? আমার হাতে ভাই আপনার মুখটা বলবে ভাই। এই যে ক্যামেরা শুনে সামনে লাইট সামনে অনেক তুলে, এই লাইট সামনে অনেক তুলে কামড়াবে ভাই। ম্যাচটা রাখেন ভাই, এদিকে আসেন, একটা শোলা দেন, একটা শোলা। লাইটটা দেন আমার কাছে, একটা শোলা দেন। মধু আছে তো, কার কাছে ভাই দেখো কাছে পায় আছে। জি ভাই। এটা হবে। এদিকে আগে আসেন। আপনি মধু কি করবেন? না, এদিকে আগে আসেন। ভাই কি করে? দেখা যায় ভিতরে ক্যামেরা ধরেন না, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ অনেক ভিতরে ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, আমি ওই যে আমি শোলা শোলা মধুর ইয়াটা শোলা দেখেন দিয়ে আছে। গুতা দিচ্ছি, দাঁড়ান। আরে আল্লাহ, কত পরিমাণে মধু, কত পরিমাণে! এই যে মধু, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ একটু দূরে যান, আপনি দূরে যান। একটু বড় শোলা হবে না? আচ্ছা, বিষয়টা এরকম, এখানে কিন্তু আমরা সময় কাটানোর জন্য আসছি, তাই না? আমরা যদি যে কোনো কাজ করে সময় কাটাইতে পারি, যদি আশেপাশের কোনো ভৌতিক ঘটনা থাকে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো।
দেখেন সময় কাটাচ্ছে, সময় কাটানো, ভাই আপনার সময় কাটানোর সব মিলাচ্ছে তারা। রাখেন, এই তো সময় কাটতেছে, সেই রকম সময় কাটতেছে। দাঁড়ান দাঁড়ান, কইলাম বারবার কইলাম এখান থেকে চলেন ভাই, এটাকে লারেন না ভাই। আরে, এই যে মধু কত দেখেন, মধু কত ভিতরে ঢুকছে। মধু খাচ্ছে। এই তো মধু, কামড় দিছে এখানে। মধু মধু। আসেন আসেন আসেন, ভাই ওখানে চলে আসে। এখানে, 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 এখানে। লাইটটা বন্ধ করি, লাইটটা বন্ধ করি। উঠছে। না না আছে ভাই, আছে ভাই। আমারে লাইট ধরুন, লাইট ধরুন, লাইট ধরুন, ভাই লাইট ধরুন, ভাই লাইট লাইট ধরুন, আপনি মুখ করে ধরুন, ওগুলো আছে ভাই, আছে ভাই, আছে, আছে 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 ভাই, আছে আছে। আমার কপালে দিছে। উঠছে উঠছে, জানো যে কপালে দিছে, কপালে দিছে। লাইট ধরে, ভাই এই যে উঠছে উঠে না, উঠছে। ভাঙি দিছে রে। লাইটটা ধরেন তো, জাঙ্গির ভাই লাইটটা ধরেন। লাইটটা আমার কাছে দেন, লাইটটা আমার কাছে। কপালে দিছে, কপালে দিছে। কপালে দিছে, ওনার কপালে দিছে। যান যান, আগান আগান। আরে কপালটা তুলেন না, লাইট ধরেন না ভাই। এই ভাই ভাই দেখি, হাত 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 হাত। ভাঙি দেন না, টান দিয়ে তুলেন। হ্যাঁ উঠছে 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 উঠছে। ভাই লাইটটা লাইটটা বন্ধ করেন, লাইটটা বন্ধ করেন, লাইটটা বন্ধ একদম মুখের উপর দিছে গো। আপনি বললাম নিষেধ করলাম, আপনি ওখানে রে ভাই, জ্বলে যাচ্ছে রে ভাই। আরে জাহাঙ্গীর ভাই তো আপনি উঠাতেই পারেন। এই যে এই মিটন ভাই এদিকে আসেন তো। লাইট দেন তো, আমি লাইট দেন, লাইট দেন। এই যে রয়েছে। আচ্ছা আমি আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি। দাঁড়ান। উঠছে। এই যে ক্যামেরা দেখান, দেখা যায়? কই? হ্যাঁ হ্যাঁ, যে চারির সাথে লেগে আছে। এই যে এটাও ভুল, হ্যাঁ হ্যাঁ, চারির সাথে লেগে আছে, দেখছি। বোঝা যাচ্ছে না, ক্যামেরা ঘুলাই গেছে। সরেন তো ভাই, লাইট 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 লাইট। আর সময় কাটা লাগবে না। প্রচুর মাছ উঠছে রে, প্রচুর পরিমাণ। ভাই ওরে বাবা, আমার কামড় দিচ্ছে, কামড় দিচ্ছে। এই যে এই যে এই যে এই যে এই যে, উঠান 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 উঠান। আমি তো পুরা শেষ। আরে রাত্রিবেলায় তো, এই কারণে। যদি দেখি দেখি দেখি, ধরেন ধরেন, যদি যদি দিনের বেলা হইতো তাহলে এই মাছগুলা যখন ধোয়া দিচ্ছি এগুলা বেরোয় যাইতো, ফাঁকে চলে যাইতো। আর রাত্রিবেলা এই কারণে কিন্তু এই কামড়গুলো খাইলাম। যাই হোক, এখন তো ব্যথা জ্বলতেছে, বাট পরবর্তীতে বোঝা যাবে এর কষ্ট কতটুকু। আপনার আরো উচিত কাম খাওয়া ভাই, যেন আপনি নিষেধ করার পর শুনেন না ভাই। আচ্ছা আচ্ছা, ধরেন। লাইটটা বন্ধ করেন না 2 মিনিট। আচ্ছা আচ্ছা 2 মিনিটের জন্য বন্ধ করেন। আচ্ছা, দেন দেন লাইটটা আমার কাছে দেন। মিটন ভাই ওই লাইটটা জ্বালান, ওই লাইটটা জ্বালান। জ্বালান জ্বালান জ্বালান। আরে ভাই, অবস্থা দেখছেন? আরে আমি নিষেধ করলাম, বারবার নিষেধ করলাম, মিঠুন ভাই এটা করতে যান না। আরে বাবারে, ভাই আপনি চলে আসেন ভাই। নেন মধু খান, মধু খাচ্ছিল। লাইটের উপরে বসে থাকলো যে। ভাই আপনার হাত তো কামড়া শেষ হয়ে দি ভাই। মাসি লাইরেও তো বিপদে পড়লাম আমি। কি অবস্থা দেখেন লাইটের উপরে। যা 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 যা। যা যা না, কি অবস্থা দেখেন, দেখা যায়? একটু আগে যান। ভাই মোটটা মাছই বের হয়ে গেল ভাই। লাইট যে নেব, নেওয়াই তো কঠিন হয়ে গেল। যান একটু পিছনে যান, পিছনে যান, দেরি করা যাবে না। একটু পিছনে যান। কামড় দি ভাই।
লাইটটা বন্ধ করে দিবেন নাকি? আরে না, লাইটটা ওখানে রাখেন, ওখানে রাখেন, ওখানে রাখেন। মানে মাছিগুলা যে কি শুরু করলো আসলে রাত্রেবেলা, তো এই কারণে এই অবস্থা। এই দেখেন কি অবস্থা, দেখেন কতগুলা মাছি দেখা যায় ক্যামেরায়। যায় না কেন? যা না, যা যা, ডিস্টার্ব করবো না তোরে, যা। ডাকিছেন যাবি কি এখন? এই যে কি অবস্থা দেখেন, যা। আমি দূরে যাই। আচ্ছা লাইটটা ধরেন। ভাই, আমি মরবো তো ভাই লাইট নিয়ে ভাই। ধরেন না। আমি বলেছি আপনি গুটি দিছেন, আপনি মরেন না। মধু খাচ্ছে। কি অবস্থা, আমাকে মারবেন নাকি আপনি? কেমনি কি, এ তো থামতেছে না তো। লাইট না নিলে তো আমাদের সমস্যা। আচ্ছা একটাই বুঝে লাইটে দৌড় মানে ভাই। আচ্ছা থাক, তুই এভাবে থাক। আচ্ছা আপনি এদিকে আসেন, এদিকে আসেন, কামড় দিবে না। আচ্ছা জি ভাই। মৌমাছির পাকস্থলী থাকে কয়টা? ভাই দুটা। দুইটা? জি শিওর? শিওর ভাই। উনি জানে দেখতেছি। হ্যাঁ, মৌমাছির পাকস্থলী থাকে দুইটা। একটা পাকস্থলী, সে যখন বিভিন্ন ফুলের রস খায়, খাওয়ার পরে সেটা তার জীবন ধারণের জন্য একটা পাকস্থলী। আর আরেকটা পাকস্থলী থাকে, সেটাতে মধু সংগ্রহ করার পরে তার পেটের মধ্যে টিউব আকারে থাকে, টিউবের মধ্যে রেখে দেয়। রেখে দেওয়ার পরে এগুলা কিন্তু এই রসগুলা, ফুলের রসগুলা নিয়ে এসে এই চাকের মধ্যে রেখে দেয়, অর্থাৎ ঢালের মধ্যে রেখে দেয়। বুঝছেন? ঠিক আছে ভাই, আমারে কয়টা ভাই? আমাদের একটা, আর উনারে দুটা। ওনাদের দুইটা। সব কাহিনী ভাই। আমার লাইটই শেষ, একদম টোটাল লাইটের অবস্থায় শেষ। যা 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 না রে ভাই, আমি চলে যাবো, দেরি করবো না, যা। আচ্ছা আপনি আপনি একটু দূরে যান তো, যা। এখন সব মারবো, আমি মারতে চাইছিলাম না। যা দৌড়ো। ভাই লাইট কি নষ্ট হয়ে গেছে? আচ্ছা এবার নেন, লাইটের অবস্থা শেষ। আচ্ছা এবার নেন, নাই এটা ধরেন, ভাই আমার তো ধরে রাখেন, সমস্যা নাই, কামড় দিবে না। আচ্ছা ক্যামেরাম্যানের কাছে দিয়ে দেন, হাকিম লাইটটা। ও আরেকটু রাখো তো, সমস্যা নাই, সমস্যা নাই, আর নাই। আমার কপালে দিছে ভাই, মধু আমার কপালে দিছে। আমার একটা, দুইটা, তিনটা, এখানে একটা দিছে, চারটা, হাতে একটা দিছে, পাঁচটা। ফুলে গেছে দেখেন, দেখা যায় ক্যামেরায়? হ্যাঁ হ্যাঁ ফুলে গেছে কিন্তু। যাই হোক, দিয়ে দেন, এবার দিয়ে দেন। মূল বিষয়টা হলো কি, যে আমরা কিন্তু এখানে আসছি কিছু দেখার জন্য, ঠিক আছে তাই না? এখানে যদি আমরা দেরি না করি তাহলে কি কোনো কিছু আমরা জানতে পারবো? আসলাম আর ভূত দেখা দিল, এমনি কিন্তু সম্ভব না। যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কিছু করতে হবে, বিনিময়ে যদি কোনো কিছু ঘটে, সেক্ষেত্রে কিন্তু আমি ক্যামেরায় সম্পূর্ণ দেখাইতে পারবো। কারণ এখানে ক্যামেরা নিয়ে আসছি মানে আপনাদের দেখাইতে নিয়ে আসছি, এখানে তো খেলতে আসি নাই, আসছি। জি না ভাই। এত রাত্রে এখানে আসার কারণই হলো ক্যামেরা চলতেছে, আমাদের আশেপাশে যা কিছু ঘটে সেগুলো যাতে আমি সম্পূর্ণ তুলে ধরতে পারি। জি ভাই। আর এই যে মৌমাছি, হ্যাঁ, মৌমাছিটা এমন একটা প্রাণী যেটা সারা জীবনে মানুষকে উপকার করে। কেমন ভাই? এটা কি জানেন? পরাগায়ন করে। বিভিন্ন ফুল থেকে ফুলে পরাগায়নের কারণে ফুলের থেকে ফল, ফল থেকে তারপরে কিন্তু আমরা খাচ্ছি। তাহলে কি মৌমাছির কারণে ফল হচ্ছে, আর সেই ফলগুলো আমরা খাই বেঁচেছি, তাই না? জি ভাই। আচ্ছা আরেকটা ব্যাপার আসতেছে, সেটা হলো মৌমাছির এই যে মধুর মধ্যে কিন্তু প্রাকৃতিক এনজাইম থাকে। এনজাইমটা কি? এই যে যান ওইদিকে যান। কানের কাছে বলছি, কানের কাছে ধরেন, আপনি লাইটে ধরেন, লাইটে নিষেধ করলাম আপনি। আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হলো মৌমাছির মধুর মধ্যে কিন্তু প্রাকৃতিক এনজাইম থাকে। এনজাইম সম্পর্কে ধারণা আছে?
না তো ভাই। এনজাইম। এটা কি, মৌমাছি যখন বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করতেছে তখন কিন্তু এটা যদি কোথাও রেখে দেয় পচে যাবে, যাবে না? কোনো রস যদি রেখে দেয় পচে যাবে। আর মৌমাছি খাওয়ার পরে প্রাকৃতিক উপায়ে সে একটা এনজাইম ফুলের রসের সাথে মিক্স করে দেয়। এই কারণে পরবর্তীতে মধু কিন্তু পচে না, না পচে না কিন্তু। না। আর এই এনজাইমটা কিন্তু আমরা খাচ্ছি। আর এই এনজাইমটা মানুষ্য শরীরে একটা বিশেষ ভূমিকা পালন করে। সেটা হলো, যদি মানুষের হজম শক্তি কম থাকে সেই মানুষটার হজম শক্তি বৃদ্ধি করে। মূল কথা হলো এনজাইম মানুষের শরীরে হজম শক্তি বৃদ্ধি করে। আর আরেকটা কথা, মানে মৌমাছি সম্পর্কে এসে তো বিপদে পড়ে গেলাম। অনেক কিছুই দেখালাম, ফোঁটা দেয়, মৌমাছি ফোঁটা দেয়, ফোঁটা দেয় কিন্তু এটা সবাই দেখলেন। আচ্ছা, এই মৌমাছি সম্পর্কে অস্ট্রেলিয়ান একটা বিজ্ঞানী কার্ল বন ফ্রিশ, এক বিজ্ঞানী আছে, সেই বিজ্ঞানী কিন্তু এই মৌমাছি সম্পর্কে একটা বই লেখে। বইটির নাম দি ডান্সিং বিপ। দি ডান্সিং বিপ, এই বইটা লেখার পরে সে কিন্তু নোবেল পুরস্কার পায়। আর নোবেল পুরস্কার একটা কারণেই পায়, যে তার বইতে যতগুলা অপশন লেখা আছে একটা মৌমাছির জীবন কাহিনী, সম্পূর্ণ তথ্য বাস্তব জীবনে বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে প্রমাণিত হয় যে না, সে বইটা লিখছে সব কিছুই সত্য। এই কারণে সে কিন্তু নোবেল পুরস্কার পায়। আর এই নোবেল পুরস্কারটা পায় কোন কারণে? সে কিন্তু সম্পূর্ণ কোরআনের 16 নাম্বার সূরা, সূরা আল নাহল, সেখান থেকে কিন্তু বিচার বিশ্লেষণ করে ওখানে যা কিছু লেখা আছে সমস্ত কিছু সে বইয়ের মধ্যে লেখে বিশ্লেষণ করে। এই কারণে কিন্তু সে নোবেল পুরস্কার পায়। ভাই কত পৃষ্ঠা? 68 এবং 69 নাম্বার পৃষ্ঠায়। ঠিক আছে ভাই, দেখব। পৃষ্ঠা না, আয়াতে, সূরা আল নাহাল। ঠিক আছে। পৃষ্ঠা তো মনে হয় 16। না না না, 16 নাম্বার পৃষ্ঠা না, 16 নাম্বার হলো সূরা। আমাদের কোরআন শরীফে তো আচ্ছা। সূরা সূরা আছে না, হ্যাঁ 1 থেকে 16 নাম্বার সূরা, আচ্ছা। সূরা আল নাহল। হ্যাঁ। আর হচ্ছে আয়াত হচ্ছে 68 এবং 69 নাম্বার আয়াত। আচ্ছা, জি ভাই, আচ্ছা। জি ভাই। বুঝতে পারছি। জি। আরো বলতে পারতাম বাট ভুলে গেছি। আর আরেকটা, সেটা হলো এই যে মৌমাছি যে কামড় দিচ্ছে আমাকে, এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করবে, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করবে। সেটা কেমনে? যদি কোনো মানুষের শরীরে ব্যথা থাকে, বা আমরা সাধারণত বাত ব্যথা বলি, বাত ব্যথা মনে করেন এখানে বাত ব্যথা, এখানে কামড়ায় বা জ্বালাপোড়া করে, এখানে যদি মৌমাছির কামড় দেওয়া যায় তাহলে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করবে, অটোমেটিকলি ব্যথাটা সেরে যাবে। ব্যথা আছে নাকি? ভাই ব্যথা থেকে না আছে। আচ্ছা, যদি ব্যথা থাকে আমরা তো কামড় খাইছি, সেরে যাবে না। আচ্ছা যাই হোক, যেটা হয়ে গেছে, মানে এর জন্য ক্ষমা চাচ্ছি, কারণ মাছি কিন্তু এখনো বসে আছে, আমার পায়ে কামড় দিছে কিন্তু এখানে কামড় দিছে, খুলে গেছে। আচ্ছা, আপনি সামনে যান, ক্যামেরাটা দেন আমার কাছে। যান, সামনে যান, সামনে যান, সামনে যান। এখানে সাপে ব্যাং ধরছে। আচ্ছা, অতদূর কিছু দেখা যাবে না, থাক। আচ্ছা হাকিম, হাকিম, আমরা এখানে দেরি না করি, সামনের দিকে আগান। কোথায়? দেখি দেখি দেখি, ওই ওই লাইটটাই, ওই লাইটটাই, এইটাই না? আছে কিছু বোঝা যায়? ওই দেখেন, কই? ওই যে কলার পাতার ওখানে, আচ্ছা জুম করি আমি। দেখেন তো। বোঝা যায় না, ঠিক আছে থাক, সমস্যা নেই। অনেক বড় সাপ, এদিকে তাকান। অনেক বড় সাপ হবে। বুঝি না, অনেক বড় সাপ। ক্যামেরাটা কেমন যেন ঘোলায় গেল কিন্তু জুম করার কারণে। লাইটটা পাওয়ারটা কমে গেছে মনে হয়। হ্যাঁ, এই যে এবার ঠিক আছে।
এবার ঠিক আছে, একটু নামাই দেন, বুঝি না। একটু নামাই দেন তো। আচ্ছা ঠিক আছে। নদী পার হয়ে যাবো নাকি? বোঝা যায় কিছু? আচ্ছা ওইদিকে যা আছে আছে, থাক। অনেক সাউন্ড হচ্ছে কিন্তু। কোথায় কোথায়? এই যে কলার পাতা আছে না, এই যে যে পাতা পড়ে আছে, হ্যাঁ, বড় সাপ কই? দেখছি। হ্যাঁ, এই যে একদম এই লাইটের এখানে, এই দেখেন, এই দেখেন, এই যে ভাই, এই যে আন্না, ও রে আন্না, এই যে অনেক বড় ভাই, অনেক বড়, এই যে অনেক দেখি দেখি, এই লাইটটা ধরেন, এই লাইটটা ধরেন। হ্যাঁ? এই দেখেন, দেখছেন? এই যে দাঁড়ান আমি জুম করে ধরে আছি। এই যে দেখা যাচ্ছে, কোথায়? এই যে একদম লাইটের এই জায়গায়। দেখা যায়? নড়তেছে না, এই কারণে দেখা যাচ্ছে না। ধরে স্টিল নাও, ধরে রাখেন। আচ্ছা যেটা আছে থাক। সাপ আমি পড়ে গেছি গো, ধরে ধরেন। আমি পড়ে গেছি। আচ্ছা এদিকে আসেন, এদিকে আসেন। তবে অনেক বড় সাপ, এখান থেকে কিন্তু দেখা যায়, ক্যামেরায় বোঝা যায় না। আচ্ছা আপনি একটা কাজ করেন, হাকিম। আমি হ্যাঁ, ওইদিকে যান, ওখানে গিয়ে গাছে ওঠেন। এই গাছে হ্যাঁ হ্যাঁ, এখন সমস্যা কি? আমি উঠে যদি চাক ভাঙতে পারি, আপনি গাছে উঠতে পারবেন না? চাক ভাঙার জন্য তো এই যে কপালের এই অবস্থা। যান ওঠেন। এই পাশ দিয়ে ওঠেন, এই পাশ দিয়ে ওঠেন, ওই পাশে। হ্যাঁ বুঝি না। হাকিম ভাই উঠি গাছ ওঠে কি করবে থাকবে। এখন? ওঠেন, এখানে ওঠেন। আচ্ছা এই পাশ থেকে ধরেন তো, আবার লাইটটা ধরেন তো। কলার কথা কই, এই যে এই জায়গায়। আচ্ছা থাক, আপনি গাছে ওঠেন, গাছে ওঠেন, আপনি গাছে ওঠেন। আচ্ছা জাহাঙ্গীর ভাই এদিকে আসেন, হাকিম ওখানে থাক। এখানে আমি একা? আরে সমস্যা নেই, এতক্ষণ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আশা করা যায় কোনো সমস্যা হবে না। আসেন এদিকে আসেন। যান সামনের দিকে আগান, এদিকে আসেন। আমাদের গাড়ি কোথায়? ভাই গাড়ি সামনে, কিন্তু হাকিম গাড়ি তো বোঝা যায় না রে ভাই, যে গাড়ি আছে ভাই, বুঝি না। হাকিম ভাইকে আমরা গাছে আসলে এটা কি ঠিক হয় ভাই? আপনি গাড়ি দেখেন, দুইটা গাড়ি আছে কিনা। আছে ভাই, দুটাই আছে, দুইটাই আছে? দুটাই আছে। কই দুইটা তো বোঝা যায় না। এই একটা সামনে, একটা পিছনে। কই? একটু আগে যান। এই যে ভাই, দুটাই আছে, ওই যে পিছনে একটা। আচ্ছা এখানে দুইটা গাড়ি আছে। মেইনলি হচ্ছে কি, যে আমরা আছি যেখানে, এখানে কিন্তু ভাই আগে না কিছু হবে না তো? ওই পাশে কিন্তু তো ডাকতেছে কেমন যেন, সাপে বেং ধরছে, অনেক বড় সাপ। হাকিম, 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 ভাই যান। এই হাকিম, হাকিম ভাই, হাকিম, এই হাকিম, কি হয়েছে? কি হয়েছে ভাই? হ্যাঁ হাকিম ভাই, কি সমস্যা কি? এটাকে
লাইটটা ধান তো ভাই মাথাটা প্রচুর ভার হয়ে গেল, এটা কি আপনি নামেন? আপনি নামেন না? শরীরটা প্রচুর ভার। নামেন 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 নামেন, আপনি নামেন, ওখান থেকে নামেন, নামেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি বললাম ভাই কেমন লাগছে আপনি ভাই? পানি নেন পানি নেন পানি নেন, এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন, আরে আসেন এদিকে আসেন। ভাই উনি কি ধরে যান 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 যান, পানি দেন পানি দেন, বসান বসান বসান, আপনি বসেন। শার্টটা ঠিক করে দেন, শার্ট প্যান্টটা ঠিক করে দেন, শার্ট প্যান্ট ঠিক করে দেন। ঠিক আছে ঠিক আছে, পানি দেন পানি দেন পানি দেন একটু। ভাই হালকা চোখ মুখে ছিটাই দেন, তাহলে ঠিক হয়ে যাবে। দেখেন আচ্ছা ভাই হয়েছে হয়েছে, চার দিয়েন না দিয়েন না, শীতের সময় থাক, এনাফ এনাফ, একটু পানি 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 মুখে ছিটাই দেন, মুখে পানি ছিটাই দেন। ঠিক আছে ঠিক আছে। হাকিম ভাই আসেন 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 আসেন, কোনো সমস্যা হবে না, আসেন। লাইটটা নেন লাইটটা পরে নেন, মনে থাকবে না আবার। আরে পরে না, যান আগান আগান। মাথাটা প্রচুর ভার। যান যান